আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। আজকে কি বানাবো বন্ধুরা বলো তো? আজকে বানাবো আলু সয়াবিনের তরকারি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর আমি হচ্ছি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। দেখো, আলু সয়াবিনের তরকারিটা আমি কীভাবে বানাই, একদম ছোট থেকে বড় বাচ্চারা সবাই পছন্দ করবে। খুব তেল মশলা মানে কমের মধ্যে বানিয়েছি, বড় বাচ্চা সবাই পছন্দ করবে। এই দেখো, এটা 3-4 মিনিট মতো বয়েল করে নেব সয়াবিন বড়িটা 3-4 মিনিট মতো বয়েল করে নিলাম। তারপরে ওই কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, সয়াবিনগুলোকে পানিগুলোকে চিপিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হলে এই দেখো সয়াবিনগুলো দিয়ে দেব। ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, মানে হালকা হালকাভাবে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এই দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপরে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই দেখো, আমি আলুটাকে সিদ্ধ করে কেটে রেখেছি। আলুটা এবার ভেজে নেব বন্ধুরা। সেদ্ধ আলুতে আলু সয়াবিনের সবজিটা তরকারিটা খুব ভালো হয়। কাঁচা আলুতে তোমরা করতে পারো, কিন্তু আমি বয়েল করে নিয়েছি। তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে, দুটোই টেস্ট হয়, কিন্তু আমার মনে হয় বয়েল আলুটা বেশি টেস্ট হয়। আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে পারো। এই দেখো, সয়াবিনটা ভেজে রেখেছি। এই দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে হালকা হালকা। এবার তুলে নেব। তুলে নিলাম। এই দেখো, আলু ভাজা, সয়াবিন বড়ি ভাজা হালকা হালকা। এবার ওই কড়াইয়ের মধ্যে আর পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তোমরা পেঁয়াজ বাটাও দিতে পারো, আমি এখানে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি দিয়েছি। বাটা দিলেও টেস্ট ভালো হয়, দেখতেও ভালো লাগে। পেঁয়াজটা একটু লাল ছিল বন্ধুরা, লাল খয়েরি টাইপের পেঁয়াজটা। তোমরা হয়তো ভেবো না যে বেরেস্তাটা হয়তো পড়ে গেছে, পড়ে নি। পেঁয়াজটা একটু কালচে টাইপের। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম, জিরা গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এমনি লাল মরিচের মানে লাল লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিলাম, বেশি যাতে ঝাল না হয়। আর তোমরা তো জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে বেশি ঝাল নেই, তার জন্য একটু বেশি দিলাম কালারের জন্য, যাতে দেখতে ভালো লাগে। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার টমেটো পিউরিটা দিয়ে দেবো, মানে টমেটো পেস্ট। এই দেখো,
টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে। যত মশলা কষবে বন্ধুরা তত বেশি তরকারি টেস্ট হবে আর কালার তত সুন্দর আসবে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। বন্ধুরা আমি তেলের ফোড়নের মধ্যে কোনো রকম জিরা, কোনো গরম মশলা ইউজ করিনি, তার জন্য একটু বেশি করে গরম মশলা দিলাম। কারণ জিরা দিলে না বাচ্চারা অনেকে পছন্দ করে না, মুখে লাগে, অনেক বাচ্চারা না পছন্দ করে না। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে বাচ্চা বড় সবাই খাবে, দেখবে মুখে সেভাবে লাগবে না বাচ্চাদের। এই দেখো তেল ছেড়ে দিয়েছি, এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটা মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব একটু। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা এই দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। আলু আর সয়াবিনটা একসঙ্গে ভালোভাবে কষে নিয়েছি, এবার জল দিয়ে দিলাম। তোমরা চাইলে বন্ধুরা গরম জল দিতে পারো, গরম জল দিলে ভীষণ টেস্ট হয়, কিন্তু আমি এখানে গরম জল ইউজ করিনি, ঠান্ডা জলটা ইউজ করেছি। গরম জল দিলে ভাত দেখতেও ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে। এখন যে গরম পড়েছে মানে কি বলতো, ট্যাঙ্কির জলই মনে হয় এত গরম, গরম জল দেওয়ার দরকার নেই মনে হয়। এবার এই দেখো আর একটু হতে দেবো, ঢাকনা চাপিয়ে দিলাম, 5 মিনিটের মতো হতে দেব। এই দেখো সয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে। আর একটু শুকোবে জলটা, মানে ঝোলটা আর একটু শুকোবে, দিয়ে নামিয়ে নেব। এই দেখো হয়ে গেছে। তোমাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো এখানে আছে বাসমতি রাইস, রাইস নিয়ে নিলাম। আর এই দেখো তরকারিটা, আলু সয়াবিনের তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও বলবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই বন্ধুরা। বাই।